আপনারা দেখতে পাচ্ছেন আপার মধ্যে প্রচুর মাছ লাফাচ্ছে। অবশ্যই কোনো পুকুরে মাছ দেখানো। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল নিয়ে অলরেডি নেমে পড়েছেন। এটি হচ্ছে হুগলি জেলা খন্নান স্টেশনের নিকটবর্তী খন্নান মোড়ের একদম পাশে মেয়েমরা খাদ বা বেল্লাল চাচার খাদ বা জগদীশদার খাদ যাই বলুন না কেন, আপনাদের কাছে পরিচিত একটি খাদ। এই খাদে বিগত দিনেও পাস চলেছে। আপনারা মাছ ধরতে গেছেন, কম বেশি জানেন খাদটিকে। আর এই খাদটি আগামী দিনে আবার পাস শুরু হতে চলেছে। এই খাদে আজকে জাল দেয়া হয়েছিল। জাল দিয়ে যে মাছ পড়েছিল তা আমি অবশ্যই ভিডিও করেছি, সেটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আগামী দিনে যে পাস চলবে সেই পাসের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। তবে আগামী দিনে যে পাস চলবে সেই পাস কিন্তু বেশ নমিনাল মূল্য রাখা হয়েছে। এখানে বড় বড় মাছ লাফাতে দেখলেও আপনারা কিন্তু নমিনাল মূল্যের মধ্যে এই পুকুরটিতে মাছ ধরতে পারবেন। তো জেনে নেওয়া যাক এই পাশের তথ্য। মৎস্য শিকারীদের জন্য সুখবর, হুগলি জেলা খন্নান মেয়েমরা খাদে পাস শুরু হতে চলেছে। পাসের তারিখ 24শে মে 2026 রবিবার। উক্ত দিন হইতে পাস শুরু হইবে। সিটের মূল্য 1800 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদিনে একটি সিটের মূল্য 1800 টাকা। এই খাদে বা পাশপুকুরে মাছ ধরতে গেলে যে নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। প্রতি সিটে টোটাল 3 গাছা ছিপ ফেলতে পারবেন। টোটাল বলার কারণ 2 গাছা আপনি বোল্ডার ফেলতে পারবেন এবং 1 গাছা ছিপ সাদা টোপ ফেলতে পারবেন। এটি কঠোরভাবে মানতে হবে। কোনো রকম চার মশলা ফেলা যাবে না। সুজি কঠোরভাবে নিষিদ্ধ, কোনোভাবেই সুজি ব্যবহার করা যাবে না। ছাতু, বাদাম খোল, সাদা টোপ ব্যবহার করতে পারবেন। কোনো রকম ভাষায় ফেলা যাবে না। সিদ্ধান্তবিহীনভাবে পাস চলবে, মানে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না। সিটে বসার আগে সিটের পুরো মূল্য প্রদান করতে হবে। যদি কেউ মনে করেন সিট বুক করবেন, বুক করে আসবেন, তাহলে অগ্রিম পূর্ণ মূল্য প্রদান করে সিট বুক করতে হবে। মানে সিটের পুরো মূল্য প্রদান করে তবেই সিট বুক করতে পারবেন। অতিরিক্ত ছিপ ফেললে বা নিয়ম না মানিলে সিট থেকে তুলে দেওয়া হবে। কোনো মূল্য ফেরত দেওয়াও হবে না। আমাদের নিয়ম মানতে পারলে তবেই ছিপ ফেলতে আসুন, নচেত আসিবেন না। এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন জগদীশ দা এবং বেল্লাল চাচা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা লোকেশন জানতে চান তারা ডেসক্রিপশন মোর অপশানে লোকেশন পেয়ে যাবেন। এছাড়া খন্নান মোড় বা খন্নান স্টেশন সার্চ করলে স্টেশন থেকে 2 মিনিটের পথ এই মেয়েমরা খাদ। আর খন্নান মোড় থেকে একদম মোড়ের পাশে, মানে রাস্তার ধারে গাড়ি রাখলেই পুকুর পেয়ে যাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ মাছ দেখানোর ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পুকুরে জাল দেওয়ায় যতটুকু ছোট মাছ পড়েছিল, চারা মাছ, সেগুলো সমস্তটাই কেটে দেওয়া হয়েছে, তার ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ছাঁকা মুরলার ঝাঁক পুরো এখানে কিলবিল করছে। মনে হিংসে আনিনি তো, অন্তত মনে হিংসে আনিনি। সেদিন নিচে করে মাছ আনেনি না, জানেন? আনিনি তো, মাছ আনিনি ইচ্ছা করে। ভালো ভালো কথাগুলো বাদ দিয়া এমনি তো আমরা জানি যে তুমি আছো।
আর ওই জন্য তো বলি যখনই কাজ হবে তখনই নিয়ে মশারির আপা নেই ছোট মাছগুলো রাখার জন্য? এই হাইটা দিকে রাখ বলি সামনেটা ফাঁকা রাখবেন একটু। মাছ ফেলতে হবে দাদা, হ্যাঁ মাছ ফেলতে হবে তো ওটা রাখে এখানে বেশি বেশি করে মাছ আনো। দাঁড়াও, আমি মাছ খুঁজছি এখন। তোকে কুড়াতে হবে না, তুই এখানে নিয়ে নিবি চল। এই বানা, আমি কুড়িয়ে কুড়িয়ে এগুলো তো বাড়তি পড়ে যাবে। সামনেটা একটু ফাঁকা রাখবেন। সামনেটা ছেড়ে দেবেন সমিতা, সামনেটা ছেড়ে দেবেন। কাতলার কি সাইজ গো! দারুণ সাইজ, হ্যাঁ, দারুণ সাইজ কাতলা। এবারে মৃগেল টুকিটা কি এসেছে। কাতলা দেখাও, বড় কাতলা দেখাও। সামনেটা নিচু করে দিন না একটু, সামনে দুইটা, হ্যাঁ থাক। বাহ, দারুণ তোলা হয়েছে, দারুণ মাছ ধরা হয়েছে। আরো করো এই মনে তুই যাও তুমি যাই ধরো দুইটা দিন মিলে ধরো, দুজন মিলে ধরো, দুজনে ধরো যায় আর দুজনে ফেলো, তিনজনে ফেলো। ঠিক আছে, তুই আগে মাছগুলো ফেল। চলো ঠিক আছে, একদম সামনেটা ছেড়ে দিন দাদা। আরে এই ফাঁকে ঢুকে যাচ্ছে তো মারো 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 জায়গা কোথায় তুমি তোমার ছাড়া হবে না এখানে, উনি ভালো মাছ ধরছিলেন। তুমি মনে এখানে গেলে হবে ওখানে জড়িয়ে আছে, জালে একটা কাতলা জড়িয়েছে। ফেল 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 আরে টপ ফেল। কোনো বড় বড় কাতলাগুলো আছে দেখাও। সামনেটা একটু ছেড়ে, আপনি কাত হয়ে যান না, কাত হয়ে দাঁড়ান। মাছটা মরে যাবে। তার সামনেটা ফাঁকা করে দিন। পড়ে আছো ভালো হুম হুম হুম, মাঝখানটা ছেড়ে দেবেন। তুই কিচ্ছু করবি না, আমি যা করবো আমি করবো। টাটকা বাটা সামনে থেকে সরে। সামনেটা ফাঁকা রাখবেন। দাদা আপনি সাইড হয়ে যান না। এই এই বড় কাতলা, দুটো বড় কাতলা দুজনে ধরুন, ডান আর একটু, হ্যাঁ একদম ঠিক আছে। এদিকে ফেলবেন না।
ওই কাল বস্তা লাগাও। ওইদিকে ফেল। এইদিকে মাছ ফেলো না। এদিকে ফেলবেন না, এদিকে ফেলবেন। এই দেখ মাছ এদিকে পায়ে- ধরে নাই। কাতলা তো মোটামুটি খারাপ আছে না, ভালো এসেছে। এখন তো পুরো মাছের মাটি আছে। দাদা ও জল নিচে মাটি আর ইয়ের জন্য, জলের জন্য। দাদা আপনি কাজ করবেন না, তাহলে ওই ভিডিওটা পুরো কাজ। হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিক আছে। খালো 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 খালো, এই তুই চারা মাছগুলো খালো। দেখো বড় কাটা দেখি না, গোটা নিয়ে গেলেও কিছু এসেছে সেবারে। ডিম হয়ে গেছে। ডিম তো ডিম হয়ে গেছে, পেটে ডিম। সামনেটা থেকে সরে যান। হ্যাঁ ওই জন্য সামনেটা থেকে এবার এবারে একদিন সময় করে মিন ভবনে চলো আমার সাথে। ও পাক খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওরা খাঁজে ঢুকে গেছে। এটা অনেক মাছ। জালটা মেরে দাও না, সব করা শুরু। ওটাকে সরাও, ওরা কোনো পারবে না, সরাও ওটাকে। দাঁড়াই তুমি দাঁড়া। আর মার মার মেরে শুরু করবে, ঘুরিয়ে মেরে দেয়। একটা ঘুরিয়ে মার ওদিকে, হ্যাঁ ব্যাস। বাবা নাও দেখো, দাঁড়াও। আস্তে আস্তে। এখানে ধরো দিবি বড়, এখানে ধরো। ও কাতলা সাইজ কি? কাতলা মারো খালি। বড় কাতলাগুলো ধরো না, ওদিকে আসো না, হ্যাঁ ওদিকে খেলনা খেলনা। ঠিক সব আছে। এই তুমি দাও, ওখানে চিল্লা কেন, সরো ওখান থেকে। পানি ধরছো ছেড়ে কানাসটাকে আমি ধরে ফেলছি। ফেল 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 ফেল, ছোট করে ফেল।
নিচে বড় মাছ আছে, ওই চাকাতে হবে। ওটা পেতে থাকলে এখান থেকে কিছুটা ঝপাঝপ তুলে নেওয়া যাচ্ছে। দিয়ে ছেড়ে দাও, পেতে নিয়ে পেতে পেতে নেই, পেতে থাকলে ঝপাঝপ হয়ে যাচ্ছে। বলছে পেতে দিয়ে হলে আমি একটু আগেই তো বললাম যে আগেরবার মতো আর পেতে নিয়ে দৌড়ে দৌড়ে এখানে তো বাঁধা আছে, কে টানবে? দুজন আপনার এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে কাছাকাছি বেরিয়ে যাবে। পেতে এলো না না ছিল চলে যাবে কোথা হয় না চলে যাবে ভেতরে এখনো মাছ পড়েছে। এবার মাঝখান থেকে সরে যেতে হবে। আপাই উল্টে দিন এখানে আছে, জালটা মারো না, রোদ বাড়ছে। এখানে দিয়ে থাক, তুলবার সময়টা বেরিয়ে যাবে। ও এবার কাতলাগুলো দারুণ এসেছে। চলো চলো চলো, এবার মাঝখানটা একটু ছাড়তে হবে। হলুদ গেঞ্জি দাদা একটু খায়। বড় কাতলা রাখা, বড় কাতলা রাখা। বড্ড বড় ভোগ চলে যাও। দারুণ হাতে দিয়েছে মাছটা।
অনেক মাছ আছে এখন। ও এই মাছ আচ্ছা মাছ খেয়েছে মাছ খেয়েছে মোড়াগুলো আর 2-3টা হবে চলে যা এখানে দোকানে কোথায় যাবে ষোলোটা গুণ লাগিয়ে 16টা লাগিয়ে একটু মুচিটা ভালো কাজ হবে আসবে না চলে যাবে হ্যাঁ অনেকগুলো আছে। আচ্ছা হলুদ গেঞ্জি দাদা একটু গাঢ় হয়ে গেছে। ওই সস আমেরিকান এসেছে একটা। হ্যাঁ ও চলে আসবে এখন চলে আসবে তুমি গিয়ে জানতে বলো আমি কি কেন আমি মাছ করে আসছি ছোট করে আসছি নিয়ে যায় চচ্চড়ি হবে বেশ সেখানে অনেক মোড়ল এসেছে। হাওয়া দিয়ে যাবে না হ্যাঁ এখন একটা আছে। একবার হবে আস্তে আস্তে
এই কাতলাটা আটকে গেছে। গপ গপ খেলো, গপ গপ খেলো। হ্যালো, সাফিসিয়েন্ট না। দিয়ে রাখতে তোমাদের ফাঁকা আছে, চলে যাবে। না না চলে যাবো। ফাঁকা আছে, বেরিয়ে যাচ্ছে। ও দারুণ। মাথাটা, মাথা, এই দাদার মাথাটা দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিন। দেখে না, দেখে না, পড়া আছে কি, পড়া আছে কি দেখে না, পড়া আছে কি দেখে না। আর নেই, বড় আর নেই। ঢুকবো, ঢুকবো, হ্যাঁ, ঢুকবো। অফ করছি। আমার জালি ঠেকি। আরে জালে ঠেকার জন্য বলছি না তো তোমার। আস্তে আস্তে ভেতরে যাবে, জালটা ভেতরে আসবে। না না সব কথা হবে না। যদি কাজ হয় তাহলে কাজ নয়, যদি হয়, যদি তোমরা সবাই আসো তাহলে কাজ হবে। তোমার এই যে মাঝখান থেকে সরে যাবেন দাদা। সরে যাবে। ভাবে জালটা তুলবে এবার। এবার বেশি মাছ নেই মনে হচ্ছে। কম আছে। মাছ আছে। যাবি না? বললাম তো বেশি মাছ নেই। বাবা এবারে মোড়ও এসেছে শুধু। কাতলা সাইজ নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ না, একদম দারুণ দারুণ দারুণ। মাথা ঢুকে গেছে, মাথার দিকে ঠেল। এলাতে তো বানানো শিয়াল সামনে করলাম বলে তাই। রবি রবি করে
জুতোর ভেতর কত মোরলা ঢুকেছিল। খাবার ভয় নিতে বলছে। হবে আন্দাজ করো আগে। দেখে বেশি জন উঠলে কেস খেয়ে যেতে হবে। না ও বিশাল শক্ত। শক্ত হলে ঠিক আছে, এই বাটাগুলো ভালো আর না, সত্যি তাই। দাঁড়াও না ছোটো কাতলা মেরো না, পাগল নাকি ছোটো কাতলাটা মারে। 150 কেজি হবে তো? 800 কেজি 800 কেজি। এই ওইটা খানো না।